নমস্কার, আবার চলে এলাম পর্ব ৩ নিয়ে। বুঝতেই পারছেন, চলতে চলতে আমরা জঙ্গলের পথে প্রায় ঢুকে পড়েছি। চারপাশে শালবন। শালবন শুনেই কিছুটা আন্দাজ করতেই পেরেছেন যে কোথায় যাচ্ছি। এরপর যাব আদিবাসী গ্রামের ভেতর দিয়ে। গ্রাম হলেও দেখুন কি নিপাট, পরিষ্কার, সুন্দর রং করা, এত সুন্দর জায়গা। সত্যিই আমাদের শহরে এত পরিষ্কার জায়গা পাওয়া বিরল। এনারা জানেন যে যেখানে আমরা থাকবো সেখানটা পরিষ্কার করে রাখতে হয়। আমাদের সভ্য সমাজে আমরা নিজের বাড়িটুকু পরিষ্কার করে তার আশপাশটা নোংরা করে রাখতেই ভালোবাসি। গ্রামটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে হয়তো এই গ্রামেই যদি থেকে যেতে পারতাম। জানি অনেক পরিশ্রম লাগে, তবুও এই সরল জীবনযাত্রা আমার বেশ ভালো লাগে। যেতে যেতে আশপাশে যখন এই জঙ্গল দেখছি, তখন ওই সব গান, পুরনো যেসব গান বা অরণ্যের দিনরাত্রির যে সিনেমাটি দেখেছিলাম সেগুলোর কথা মনে পড়ছে। যদিও মনে হয় অনেক গাছ এখন কেটে ফেলেছে। দেখুন ছোট ছোট কী সব গাছ হয়েছে, শাল গাছ অনেক দূরে দূরে রয়েছে। আগে শুনেছিলাম এইসব রাস্তায় শাল গাছে ভর্তিই ছিল। চারপাশটা সুন্দর, আর যেহেতু শীতকালে যাচ্ছি বেশ ভাল লাগছিল। কুয়াশা এখনও চারপাশে ছড়িয়ে আছে। আকাশে মেঘলার মতো হয়ে রয়েছে এই কুয়াশার জন্য। আর দূরে পাহাড়ের ছোট ছোট অংশ আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখাবো বাকি কি কি দেখলাম। সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পরিবেশ দেখতে দেখতে বেশি কথা না বলাই ভালো, শুধু উপভোগ করতে হয়। দু চোখ শুধু সবুজে আটকে রাখতে হয়, যাতে চোখও নিজের জীবন আবার ফিরে পায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরপর আরও কটা এপিসোড আসবে, সেগুলোই আমরা ভালো করে বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। অনেক জায়গায় শুনবেন আমি এমনভাবে কথাগুলো বলছি যেন আমিই গেছি। আসলে এই সব ছবি দেখতে দেখতে আমি ওখানে গেছি বলেই মনে করেছি।